হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ব্লগে। ঠিক অনেকদিন পরে আবার ব্লগে ফিরে আসলাম। তো হুটহাট করে আমাদের আসলে ডিসিশনটা হয় যে আজকে আমরা কোথায় যাব। আজকে আমরা যাব কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। আমাদের আসলে সাডেনলি আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা কোন জায়গায় ঘুরতে যাব। তো হঠাৎ সিদ্ধান্ত হয়ে গেছে আমরা ম্যাজিক প্যারাডাইস যাব। যদিও এর আগে থেকে সিদ্ধান্ত ছিল আজকে আমরা ভোরে ঢাকা মাওয়া যাব, তারপর সন্ধ্যায় ইলিশ খাবো, তারপর ঘোরাফেরা করে আবার ব্যাক করবো। ও আচ্ছা, পুরান ঢাকায় যাবো, খিচুড়ি খাবো, অনেক কিছু এনজয় করবো। বাট সব কিছুই কেন জানি হঠাৎ করে মিস হয়ে গেল। তো এখানে যাওয়ার কথা ছিল না, তো এটাও সাডেনলি হলো যে না কোথাও না কোথাও ঘুরে আসি। তো আমরা হাজীগঞ্জ পেট্রোল পাম্প থেকে আমরা বাইকে ফিউল একদম ফিল আপ করে নিলাম, ফিল আপ করে রওনা হলাম হাজীগঞ্জ হয়ে। তো চারপাশে দিয়ে আপনার দেখতে পাচ্ছেন অসাধারণ সবুজ শ্যামল, এটা আমাদের এই বাংলাদেশ। যদি আমাদের কথা ছিল যে সোনামণি হয়ে যাওয়া, কারণ এই রুটটা একদমই সুপার ফ্রেশ। এই রুটটাও ফ্রেশ, বাট তারপর একটু ভাঙাচোরা, একটু ধোয়ালি বেশি রোডে, যদিও চলে আসে আর কি একটু শর্টকাটের জন্য। তো সব মিলে আমরা চলে এলাম একটু হাইওয়েতে, প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। তারপর আমরা ঠিকই হাইওয়ে সেরে আমরা লালমাই পথে ঢুকবো। দেন এই যে এটা হচ্ছে লালমাই রোড, আঁকাবাঁকা রোড, ঠিক যেন ওই যে বান্দরবন বা সাজেক যাওয়া হয় যে ওই রোডগুলোর মতনই চিকন চাকন, যে দুপাশে পাহাড়ের অস্তিত্ব রয়েছে, যেটাকে লাল পাহাড় বলা হয়। আর আশেপাশে মাটির ঘর আছে অনেক। আমরা লালমাই, এটাকে লালমাই বলে, এই লালমাই হয়ে দেন আমরা ম্যাজিক প্যারাডাইসে যাব। আসলে রাস্তার চারপাশে ভিউটা অসাধারণ ছিল, ছোট ছোট পাহাড় আর গাছগাছালি, সরু রোড মাঝখান দিয়ে আঁকাবাঁকা হয়ে গেছে, অনেক সুন্দর। আজকে যেহেতু হলিডে একটু মানুষ বেশি থাকে, যদিও ওই যে পিকনিকের বাসগুলো দেখা যায়। আমরা যত সামনে যাব তত এই পিকনিকের যে বাসগুলো দেখবো পার্কিংয়ে দাঁড়ায় আছে, বিভিন্ন জায়গায় কেউ চলে যাচ্ছে। যদিও আমরা অনেক লেটে রওনা দিচ্ছি। আসলে আমাদের প্ল্যানটা তো সাডেনলি হঠাৎ করে হয়েছে, সেজন্য আর টাইম মেনটেন করা হয়নি আমাদের। এখানে প্রায় বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা, বিভিন্ন কলেজ বা বিভিন্ন সংস্থার লোক ঘুরতে এসেছে প্যারাডাইসের মেইন পয়েন্ট পর্যন্ত। এই যে আমরা চলে এসেছি মেইন পয়েন্টে। এখন আমরা বাইক পার্কিং করব। বাইক পার্কিং করার পরে আমাদের টিকিট নিতে হবে, তারপর টিকিট নিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে। আপনাদেরকে সব কিছুই দেখাবো, আপনারা ভিডিও দেখতে থাকেন। আমাদের বাইক যে যার মতো কয়েকটা পিক ক্যাপচার করে নিই, তারপরে যাই টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। হ্যাঁ, ওই যে সোজা যায় ডানে যাবেন, আগে রাইট গুলো চলেন। नहीं उड़ा से बात কুমিল্লা পুরো টাউন দিয়া যাবে। হ্যাঁ, পুরো টাউন দিয়া যাবে। নেনেরা আসলে বুঝতে পারেন না কেন ওর এই রিয়াজ বল। হ্যাঁ, ও হেদিকে রে ওর অনেকগুলো গাইস। আমরা এখন প্রায় 1200 ফুট উপরে আছি। 1200 ফুট আছে আমরা 1800 ফুট উপরে আছি। এই যে অল্পর জন্য আমরা এই যে ম্যাগ লাগতেছে, আমরা অনেকের ফেস। হ্যাঁ, এই যে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস ওই আঙ্গো ওই হেডে উঠতে আছে। গাইস আমরা আছি এখন ম্যাগের ভিতরে। আমরা ম্যাগের ভিতরে আছি, কমেটের ভিতরে ম্যাজিক প্যারাডাইস।
তবে জায়গাটা অসম্ভব সুন্দর। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, তো ব্যাটারি চার্জ চলে গেছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। ব্যাটারি চার্জ আছিল না, আমরা আইতে দেরি হয়েছিল। ম্যাজিক প্যারাডাইস রুবেলের অবস্থা খুবই খারাপ। দুইটা দিছি এক করে আয় আরে 300 টাকা শেষ। আমরা খুব মজা পাইছি। হ্যাঁ বলছিলাম সব পার্ক করে স্লো মোশন করতে যায়, সব দেরি হয়ে গেছে। ছবি তুলতে পারলাম না, ছবি উঠেছে না রিয়াজ। ডাইনোসর ভাই, ডাইনোসরটা এই যে আমরা চলে এসেছি ডাইনোসরের ওয়ার্ল্ডে। আসলে তো আমরা ভুল করছি রে। এই যে আমরা চলে এসেছি ডাইনোসরের কাছে। বড় ডাইনোসর, হ্যাঁ বিশাল বড় ডাইনোসর। এই যে আরেকটা, এই ভাই সবচেয়ে সুন্দর এটা বড়। এই যে কি নরম পুরো রিয়েল না। এই যে এটা হচ্ছে ডাইনোসরের ডিম, বাচ্চা ফুটছে। এই যে এটা হচ্ছে বাচ্চা ফুটছে। বাচ্চা ফুটছে নি আল্লাহ ও ক্লান্ত পুরো ক্লান্ত ও ওর ওর রে ঘুরে ওই আসামে আমরা ঘুরা গিতেন ঘুরা 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 কন্ট্রোল ওইখান দিতে ও ভাই আল্লাহ ঘুরানো ঠিক আছে পুরো মাথাটা তো ঘুরা কি রে আপু আসতে না গেলাম ধান আড়াইটা বাজ আয়ু मैं बोल আর যদিও তখন খুব মোটামুটি লেভেলের ঠান্ডা ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা তো ভাব ছিলই, যদিও আমাদের ফরাদ উইন্ড ব্রেকার অ্যান্ড মানে শীতের যে জ্যাকেট ওগুলো তো আছেই, তো এই জন্য ঠান্ডা একটু কম ছিল, বাট একটু ঠান্ডার ভাইবটা ছিল বেশি। ভাইবটা একটু জোরে টানা যেত না, জোরে টানা গেলে ঠান্ডার যে
ভাই স্লো মোশন হ্যাঁ ওর ইয়ে না স্লো মোশন বসে তো বেটা ওই তো তুই করতে হতো স্লো মোশন ভিডিওটা তুই আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে কেন ওরা হোয়াটসঅ্যাপে আছে ভাই ভাইরাল করে দিম জান এর অরিজিনাল ইউটিউবার তো আমাদের মালাই চা একদম রেডি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। তো চা খেতে খেতে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ। তো আমরা আসার সময় হাজীগঞ্জ হয়ে আমরা কুমিল্লাতে এসেছি, বাট আমরা যাওয়ার সময় আমাদের রাস্তাটা চেঞ্জ করে ফেলবো। আমরা যাওয়ার সময় যাব একদম হাইওয়ে হয়ে, মানে লাকসাম হয়ে সোনামারি হয়ে, তারপর হচ্ছে চাটকিল হয়ে আমাদের রামগঞ্জে একদম হাইওয়ে হয়ে। কারণ ওই রোডটা হাজীগঞ্জের যে রোডটা, ওই রোডটাতে আসতে যে অনেক প্যারা খাইছি। আর এখন তো রাত্রেবেলা, এখন তো প্যারা খাইতে খাইতে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও রাস্তা সঠিকভাবে দেখা যাবে না, বাইকের স্পিড থাকবে হাই, আর হচ্ছে রাস্তা তো একদম ব্রক। তো এই জন্যে আমরা রাস্তা চেঞ্জ করছি। যদিও হাইওয়ে দিয়ে আমরা গেলে আমাদের রোড লেন্থ অনেক অনেক বড় হয়ে যাবে, মানে আমাদের মানে কিলোমিটার বেড়ে যাবে, বাট যাওয়াটা অনেক ইজি হবে। এই জন্য আমরা রোড চেঞ্জ করলাম। আমরা এখন সরাসরি চলে যাব হাইওয়েতে। আমরা কুমিল্লা শহরে না গিয়ে আমরা বাইপাস হয়ে হাইওয়েতে যাব। হাইওয়েতে হয়ে আমরা ডিরেক্ট লাকসাম হয়ে সোনামুড়ি চলে যাব। বাট খুব এনজয় করছি। সব মিলিয়ে আমাদের চলে এসেছি আমরা হাইওয়ে সেরে সোনাইমুড়িতে। এটা হচ্ছে সোনাইমুড়ি একটা দোকান, যেখানে বেলপুরি, পানিপুরি, ইভেন ওই যে কী বলে মালাই চা, ফুচকা, এই আইটেমগুলো এতটা জনপ্রিয়, মানে আর ওদের খাবারগুলো একদম মানে সুস্বাদু, মানে অনেক। সোনাইমুড়িতে আপনার এটা হচ্ছে একটা মানে খুব জনপ্রিয় একটা ছোটোখাটো, এগুলো কী বলবো, ফুচকা, চটপটি আর হচ্ছে আপনার মালাই চা, মানে অস্থির লাগে। তো আমরা চটপটি খাইলাম, চটপটি খাওয়ার পরে এই যে মালাই চা, তারপরে হচ্ছে আপনার সব মিলিয়ে খুব এনজয় করলাম। তো আসলে ওই যে হাইওয়ের যে রাইড শেয়ারের যে ভিডিওটা, ওইটা আসলে দেওয়া হয়নি, যেহেতু রাত্রেবেলা বাইক স্পিড একটু বেশিই ছিল, 100+ হাইওয়েতে ছিল, এই জন্য ভিডিও করা হয়নি। একটু রিস্কি হয়ে যায়, যদিও হেলমেট মাউন্টেন ছিল না, না হলে ওইখানে মানে ক্যামেরা বসিয়ে ভিডিও পিক করা যেত। তো সব মিলিয়ে যে দেখতে পারতেছেন আমরা এখন মালাই চা খাচ্ছি। তা আপনারা দেখতে থাকেন, আপনাদের দিকে তো আর খাওয়ানো পসিবল হবে না। তো সব মিলিয়ে আজকের ব্লগ এই পর্যন্তই। মালাই চা খেতে খেতে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।